আমি এখন টিএম আসাদুজ্জামান সাহেবের সাথে কথা বলছি। টিএম আসাদুজ্জামান সাহেব, আপনি একটা নির্যাতিত পরিবারের লোক এবং আপনি বিএনপি পরিবারের লোক। আমি জানি, যেহেতু আপনি খুলনা বিভাগের লোক, আমিও খুলনা বিভাগের লোক। আমিও নির্যাতিত, আমারও পিতা ভাইকে হত্যা করা হয়েছে, বিচার পাইনি। এবং একটা মুক্তিযোদ্ধা পরিবার আমিও মুক্তিযোদ্ধা, আমার পিতা ভাই মা এরা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা। খুলনা পানি উন্নয়ন বোর্ডে আমার আব্বা চাকরি করতেন, ওই সময় উনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন ৯ নম্বর সেক্টরে এম এ জলিলের দায়িত্বে নেতৃত্বে। কিন্তু আমরা এখনও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পাইনি, তালিকায় নাম নাই, তালিকায় নাম ওঠাতে হবে। পাশাপাশি আমি আপনাকে জিজ্ঞাসা করব, আজকে আপনারা জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং সারা বাংলাদেশ থেকেই আপনারা আজকে ডিফ্যাব এর একটি আপনাদের সেমিনার হচ্ছে এবং সেখানে মাননীয় মন্ত্রী মহোদয় আসবেন এবং আরও অনেকেই আপনারা এসেছেন। এই বিষয়ে যদি কিছু বলতেন, আপনাদের রাষ্ট্রের কাছে কি বলা, কি চাওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলুন, নাম পরিচয় দিয়ে বলুন। আমি টিএম আসাদুজ্জামান, ফার্মাসিস্ট, খুলনা বক্ষব্যাধি হসপিটাল, খুলনা। আমরা ডিপ্লোমা ফার্মাসিস্ট বিগত দিনের আমাদের ন্যায্য দাবি, আমরা সকল ডিপ্লোমা ফার্মাসিস্ট এর দাবি ছিল 10ম গ্রেড। অতীব দুঃখের বিষয়, আমাদের মাঝ থেকে ডিপ্লোমা নার্স যারা, তারা 2য় শ্রেণীর অর্থাৎ 10ম গ্রেড পেয়ে গেছেন, কৃষি ডিপ্লোমা পেয়ে গেছেন এবং আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা পেয়ে গেছেন, আরও অনেক ডিপ্লোমারাই পেয়ে গেছেন 10ম গ্রেড। আমরা কেন অবহেলিত? আমরা ডিপ্লোমা ফার্মাসিস্ট, আমাদের তাদের একই কোর্স, 3 ইয়ার্স কোর্স ডিপ্লোমা, তারা 10ম গ্রেড পেয়ে গেল, আমরা কেন পেলাম না? আমরা কেন আজকে অবহেলিত? আমরা সারা বাংলাদেশে আমরা স্বাস্থ্য খাতে চাকরি করি, স্বাস্থ্যের উন্নয়ন করি, আমরা ঔষধ